আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, কোনো মাসালায় তবেই এর বক্তব্য দলিল হতে পারে কি? মাসআলা এর ক্ষেত্রে তাবিদের বক্তব্য দলিল, এটি আলেমদের মধ্যে কেউ কেউ গ্রহণ করেছেন। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি আমল আহলিল মদিনা, মদিনাবাসীর আমল, এটাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। তো মদিনাবাসীর আমল যেটা, সেটা হচ্ছে তাবিদের আমল। মূলত মদিনায় তিনি যে সমস্ত তাবিদেরকে পেয়েছেন, তাদের যে আমল তিনি দেখেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওর আলোকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মালিকি মাযহাবের অনেক ফতোয়া, অনেক বক্তব্য দিয়েছেন। তো সেক্ষেত্রে তাবিদের বক্তব্য দলিল হবে কখন, সেটা জানতে হবে, উসুল জানতে হবে। তাবিদের বক্তব্যতে আপনি বললে তাবির বক্তব্য দলিল হয়ে যাবে না। জানতে হবে যে কোনো মাসআলায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস থাকে, তখন আর সেখানে সাহাবী তাবির বক্তব্য আসার কোনো সুযোগ নেই, প্রয়োজনই নেই। সুতরাং ওই জায়গায় আপনাকে যেতে হবে প্রথমে। আর কিন্তু কোনো একটি মাসআলায় সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু সাহাবীদের মওকুফ বর্ণনা রয়েছে। সেক্ষেত্রে যদি সাহাবীদের সকলের বক্তব্য প্রায় একই কাছাকাছি, মানে এই বক্তব্যের মধ্যে সাহাবীদের বক্তব্য মানে বলা যেতে পারে যে প্রায় মানে সম্মিলিত বক্তব্য, ঐকমত্যের মাধ্যমে বলা হচ্ছে, প্রায় মানে কোনো বৈপরীত্য পাওয়া যায়নি, কোনো খেলাফ এর মধ্যে পাওয়া যায়নি, তাহলে সেটা অগ্রাধিকার পাবে সবচেয়ে বেশি, এবং সেটাই মূলত দলিল, সেটাই দলিল। কিন্তু যখন সাহাবীদের মতের মধ্যে মানে একজন সাহাবীর বক্তব্য পাওয়া গিয়েছে বা একাধিক সাহাবীর বক্তব্য পাওয়া গিয়েছে, কিন্তু বাকিদের কোনো বক্তব্য নেই, তাহলে সেটাও দলিল হবে। কিন্তু যদি সাহাবীদের বক্তব্য পাওয়া যায়, একজনের বক্তব্য পক্ষে, একজনের বক্তব্য বিপক্ষে, মানে সাহাবীদের বক্তব্য পাওয়া গিয়েছে কিন্তু সাহাবীদের দুইজনের বক্তব্য দুই ধরনের, একজনের বক্তব্য হচ্ছে এই কথার পক্ষে, আরেকজনের বিপক্ষে, বিভক্তি আছে, মানে বক্তব্যের মধ্যে মতপার্থক্য, বিভক্তি নেই, মানে মতপার্থক্য রয়েছে আর কি। এটা থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে। তো এই যে মতপার্থক্য যদি থাকে, তাহলে এই দুইজন সাহাবীর বক্তব্যই গ্রহণযোগ্য নয়। ওই সাহাবীর বক্তব্য সেখানে শক্তিশালী হবে যে সাহাবীর বক্তব্য কোরআন এবং হাদিসে যে মূলনীতি আছে, মূলনীতির সাথে যেটা মানে সামঞ্জস্যপূর্ণ হবে, সে মূলনীতির সাথে যেটা মানে মূলনীতির অনুকূলে হবে, মূলনীতির মাধ্যমে যেটা সাপোর্ট পাওয়া যাবে। যদি কোরআন এবং হাদিসের মূলনীতির সাথে সেটা যে বক্তব্যটা গ্রহণযোগ্য হয়, সেটা অগ্রাধিকার পাবে। কারণ হতে পারে যে সাহাবী ইজতিহাদ করেছেন, একজন ইজতিহাদ করেছেন, হয়তো আরেকজন ইজতিহাদ করেছেন, কিন্তু মানে একজনের ইজতিহাদটা কোরআন এবং হাদিসের যে মূলনীতি আছে, মূলনীতির সাথে খুবই মানে একেবারে মিলে গিয়েছে, হুবহু মিলে গিয়েছে, হুবহু কাছাকাছি। আরেকজনের বক্তব্য হয়তো মূলনীতির সাথে যেভাবে মিলার কথা সেভাবে মেলেনি, সেক্ষেত্রে মূলনীতির উপর নির্ভর করে সেখানে আসবে। কিন্তু এখানে এসে দেখা গিয়েছে যে সাহাবীর কোনো বক্তব্য নেই। আরেকটা স্টেজ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, সাহাবীরও কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু একজন তাবী তিনি বর্ণনা করেছেন। কারণ তাবীরা তো সাহাবীদেরকে দেখেছেন, মানে তিনি হয়তো স্পষ্ট করেন নাই, তাসরিহ করেন নাই। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বেশিরভাগ জায়গায় মুরসাল বর্ণনা করতেন, কিন্তু তিনি উল্লেখ করতেন না যে কোনো সাহাবীর কাছ থেকে বর্ণনা করেছেন। কারণ এই বর্ণনাগুলো তো তারা তো আর আন্দাজের উপর শরিয়ার ব্যাপারে বক্তব্য দিয়ে দিয়েছেন এমন নয়, দ্বীনের ব্যাপারে, ইসলামের বিধানের ব্যাপারে নিজের মন গড়া বক্তব্য দিয়ে দিয়েছেন এটা নয়। হয়তো তিনি সাহাবায়ে কেরামদের কাছ থেকে, কারো কাছ থেকে জেনেছেন, কিন্তু তিনি সেটাকে স্পষ্ট করেন নেই, তিনি সুস্পষ্ট করে কথা বলেন নেই যে আমি অমুকের কাছ থেকে বর্ণনা করেছি,
কিন্তু আছে তার কাছে বক্তব্য। এভাবে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা, আমরা জানি যে তার মারাসিল তিনি মুরসাল বর্ণনা করেছেন অনেকগুলো মুরসাল তার মারাসিল রয়েছে প্রসিদ্ধ। এই যে মারাসিলগুলো রয়েছে যারা মুরসাল বর্ণনা করেছেন, কিন্তু সাহাবীর নামও উল্লেখ করেন নাই, কিছু উল্লেখ করেন নেই, তাদের কাছ থেকে যে মুরসাল বর্ণনাগুলো পাওয়া গিয়েছে, সেগুলো দেখা গিয়েছে যে যদি সেই জিনিস মানে সাহাবীদের কোনো বক্তব্য পাওয়া না যায়, তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বুখারীতে সেটাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় ইমাম বুখারী রহমতুল্লাহ মাযহাব হচ্ছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মানে তাবিঈদের বক্তব্যকে ওই জায়গায় দলিল হিসেবে গ্রহণ করেছেন, কারণ তাবিঈরা সবচেয়ে সাহাবীদের কাছে ছিলেন এবং সাহাবীদের কাছ থেকে নিয়েছেন। কোরআন এবং হাদিসের মূলনীতির বিপক্ষে যায় না। মূলনীতির কোরআন এবং হাদিসের বক্তব্য মূলনীতির বিপক্ষে গেলে কারো বক্তব্য কোথাও গ্রহণযোগ্য, সাহাবীর বক্তব্য গ্রহণযোগ্য না, সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। সেটা মানে মূলনীতি, মানে সেটা উসুলের মৌলিক বিষয়। কিন্তু আমরা আলোচনা করতেছি যেটা কোরআন এবং হাদিসের বক্তব্যের সাথে মানে যে মূলনীতির সাথে যেগুলোর মিল আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, যেগুলো অনুকূলে আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। সেক্ষেত্রে তাবিঈদের বক্তব্য হয়তো দলিল হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। তবে এই মাসআলাটি মানে এগুলো উসুলের সাথে জড়িত বিষয়, সব মাযহাবের বক্তব্য কিন্তু এক নয়, মাযহাবের মধ্যেও ইখতিলাফ রয়েছে এর গ্রহণযোগ্যতার বিষয় নিয়ে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রব, লিখেছেন বিতর নামাজ মাগরিবের নামাজের ন্যায় দ্বিতীয় বৈঠকে বসে পড়া উত্তম, নাকি দ্বিতীয় বৈঠকে না বসে দাঁড়িয়ে পড়া উত্তম? না, মাগরিবের নামাজের সাথে মিলিয়ে বিতরের সালাত আদায় করা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাশাব্বাহু বিসলাতিল মাগরিব, তোমরা মাগরিবের সালাতের মতো করে আদায় করো না। সুতরাং বিতরের সালাত যদি কেউ 3 রাকাত আদায় করে থাকেন, অবশ্যই তিনি মাগরিবের মতো করে আদায় করবেন না। রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা থেকে বোঝা যায় যে বিতরের সালাত যদি মাগরিবের মতো করে কেউ আদায় করেন, তাহলে তার সালাত হবে না। যদিও আলেমদের মধ্যে এই মাসআলায় মত পার্থক্য আছে, ফিকহি ইখতিলাফ রয়েছে আলেমদের মাঝে, কিন্তু যেহেতু নস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সুতরাং কারোর জন্য জায়েজ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন তিনি সেটাকেই মানে বৈধ করে নেবেন। এখানে অনেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বর্ণিত একটি রিওয়ায়াত উল্লেখ করে থাকেন, যেটি ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন, সেটাও সনদের দিক থেকে শুদ্ধ নয়। এক নম্বর বিষয় হচ্ছে সেটা হলো এই, যেহেতু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে বিষয়টি, সেই বিষয়টি এই নসের মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারির মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এখানে উদ্দেশ্যই হচ্ছে যে মাগরিবের মতো করে দ্বিতীয় রাকাতে বৈঠক করে বিতরের সালাত আদায় করা, এটাকেই রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সুতরাং কেউ যদি মাগরিবের মতো করে বিতরের সালাত আদায় করে থাকেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাকে তিনি প্রত্যাখ্যান করলেন, গ্রহণ করলেন না। সুতরাং তার সালাত হবে কিনা এটা বিতর্কিত, মানে এটা আলেমদের মধ্যে ইখতিলাফ হয়। সুতরাং কেন তিনি এই বিতর্কের মধ্যে যাবেন? যদি তিনি ফিকহের দিক থেকে বুঝেন, ফিকহ হচ্ছে গভীর জ্ঞান, যদি জ্ঞানের গভীরতা যান, তাহলে তিনি বুঝবেন যে আমি ইখতিলাফে যাওয়ার প্রয়োজনই নেই। এই জন্য ফকিহগণ একটা মূলনীতি এখানে উল্লেখ করেছেন, সেই মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আল খুরুজু মিনাল খিলাফি আউলা। যখনই দেখবেন যে ইখতিলাফ, তখন ইখতিলাফ থেকে বের হওয়ার এক্সিটটা কি, কোন পথে গেলে বা কোন আমলে গেলে আমি ইখতিলাফ থেকে বেঁচে যাব, সেটাতে যাওয়া সবচেয়ে উত্তম। সুতরাং আপনি যেখানে আলেমদের ইখতিলাফ রয়েছে যে সালাত হবে কি হবে না, এই ইখতিলাফে যাওয়ার থেকে আপনি ঠিক ওই পদ্ধতিটাই অনুসরণ করলেন না। আপনি সরাসরি মাঝখানে কোনো বৈঠক না করেই আপনি 3 রাকাত সালাত আদায় করলেন, তাহলে আপনি সেই ইখতিলাফ থেকে বেঁচে গেলেন। মানে অব্যাহত হবে না। অবশ্যই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আশরাফ, লিখেছেন মুখ খোলা রেখে পর্দা করা যাবে? বাসায় শ্বশুর দেবরের সামনে মুখ খোলা রাখা যাবে কি? মুখ খোলা রেখে পর্দা করা এই কথা শুদ্ধ নয়। আপনি এটা বলতে পারেন যে মুখ খোলা রাখা জায়েজ কিনা, এই মাসালা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু মুখ খোলা রেখে পর্দা করা, তাহলে এটা কোন ধরনের পর্দা করেছেন? পর্দা যেটা বলা হয় তাকে পর্দা হচ্ছে সম্পূর্ণ আড়াল করা। ওয়াইজা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আল্লাহ তাআলা বলেছেন
কোরআনে কারীমের মধ্যে ওয়াইজা সালতুমুহুন, যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে, কোনো কিছু তাদের কাছ থেকে নেওয়ার জন্য ইচ্ছা করবে, তখন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে তাদের সাথে লেনদেন করবে, কথা বলবে। এটা হচ্ছে পরিপূর্ণ পর্দা করা। সেখানে মুখ খোলা রাখার মাসআলা আসবেই না, পর্দার সাথে মুখ খোলার বিষয়টি আসবে না। খুব ভালো করে খেয়াল করুন, পর্দার সাথে মুখ খোলার মাসআলা আসবে না। পর্দা সম্পূর্ণ আড়াল করা, পর্দাকে সম্পূর্ণ আড়াল বলা হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ নিজেকে আড়াল করে নেওয়া, যাতে করে সৌন্দর্যকে আপনি সম্পূর্ণরূপে আবৃত করতে পারেন। কিন্তু এখানে একটি মাসআলা আলেমদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এই যে মুসলিম নারীগণ যখন ঘর থেকে বের হবে, তারা বের হলে তারা তাদের মুখ ডেকে রাখা তাদের উপর ওয়াজিব, নাকি মুখ ডেকে না রেখে খোলা রাখাও তাদের জন্য জায়েজ রয়েছে? এই মাসআলা, এটা প্রশ্ন করতে পারতেন, তাহলে এটা প্রশ্ন হতো। কিন্তু যেভাবে প্রশ্ন করেছে এটা প্রশ্ন হয়নি। মানে বের হলে মুখ খোলা রাখা জায়েজ জায়েজ কিনা? জি, বাহিরে বের হলে, ঘরের মাসআলা নয়, বা বেগানা পুরুষের সামনে গেলে। জি, এটা এখানে আসবে যে মাসআলাটি, সেটা হলো আলেমদের মধ্যে দুটি বক্তব্য রয়েছে। প্রথম বক্তব্য হচ্ছে জুমহুর আহলে হাদিস, আহলে তাহকিক এবং একজন আলেম বলেছেন যে না, নারীরা যখন ঘর থেকে বের হবে তারা মুখ ডেকে রাখবে, তাদের মুখ ডেকে রাখাটা ওয়াজিব। এবং এই বিষয়ে শেখ আব্দুল আজিজ, আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সবাই এটাকে ঐক্যমতে বলেছেন যে এটি ওয়াজিব। এবং এই বিষয়ের উপর শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ একটি বই রয়েছে, আরও অন্যান্য আহলুল ইলমের বই রয়েছে, তারা বলেছেন যে এটা ওয়াজিব। অন্যথায় ওয়াজিব হলে তাহলে তিনি গুনাহগার হবেন। দ্বিতীয় যে বক্তব্যটি, সেটা হচ্ছে আলেমদের মধ্যে একদল আলেম বলেছেন যে না, তাদের জন্য জায়েজ আছে, তারা মুখ খোলা রাখতে পারবে, জায়েজ আছে মুখ খোলা রাখতে, তবে সেটা একেবারেই উন্মুক্ত নয়, একটি সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে, সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে তারা মুখ খোলা রাখতে পারবে। এটি যারা বলেছেন তার মধ্যে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন। তিনি তার ফতোয়ার মধ্যে, তার বক্তব্যের মধ্যে মুখ খোলা রাখার পক্ষে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে মুখ খোলা রাখতে পারবে। এবং এর সাথে আরও অনেকেই, মানে তিনি শুধু একক যে তা নয়, আরও অনেক আলেমে ফতোয়া দিয়েছেন। তার মধ্যে হানাফি স্কুল অফ থটের একদল আলেমও এই ফতোয়াকে গ্রহণ করেছেন, এবং মালিকি মাযহাবের একদল আলেম এই ফতোয়াটাকে গ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন যে মালিকিদের মাযহাবই হচ্ছে মূলত মুখ খোলা রাখা জায়েজ। তবে এখানে খেয়াল রাখতে হবে, জায়েজের মাসালা আলোচনা হচ্ছে, মানে খোলা রাখতে হবে। মানে আমরা অনেকে আমাদের যখন ফিকহের বিষয়গুলো আমরা আলোচনা করি, সাধারণ পাবলিক না বুঝার কারণে তারা মনে করেন যে মনে হয় যেন এটাই মানে বিধান, এটাই উত্তমের মাসালা, জায়েজের মাসালা আলোচনা হচ্ছে না, হচ্ছে হ্যাঁ, এর অর্থ হলো যে মানে না, মানুষ জায়েজটাকে ওয়াজিব করে নিচ্ছে, মানুষ তাহলে মুখ খোলা রাখতে হবে আমাদের, না, এটা উদ্দেশ্য নয়, এটা জায়েজ আলোচনা হচ্ছে। খেয়াল রাখতে হবে কোন জায়গায় আলোচনা হচ্ছে। আচ্ছা, যারা জায়েজ বলেছেন তারা শর্ত করেছেন দুটি। এক নম্বর, তারা যে শর্ত করেছেন সেটা হচ্ছে, তারা শর্ত করেছেন অবশ্যই এ অবস্থায় তিনি কোনোভাবেই যাতে ফিতনা তার মাধ্যমে তৈরি না হয়, সৃষ্টি না হয়, সেদিকে তাকে অবশ্যই সতর্ক সজাগ দৃষ্টি রাখতে হবে। দুই নম্বর হচ্ছে, তিনি যখন বের হবেন তখন মানে সাজসজ্জা করে বের হবেন না, মেকআপ করে তারপরে লিপস্টিক দিয়ে ইত্যাদি, মানে দৃষ্টি আকর্ষণ করে এমন কিছু পরে অথবা এমন কিছু ব্যবহার করে বের হবেন না। তাহলে তার জন্য নর্মাল তিনি যদি সাধারণভাবে বের হয়ে থাকেন তার জন্য সেটি জায়েজ রয়েছে, যারা জায়েজ বলেছেন। বাসায় শ্বশুর দেবরের সামনে মুখ খোলা রাখা যাবে কি? শ্বশুরের সামনে তো মুখ খোলা রাখা জায়েজ। দেবরের মাসালা নিয়ে, দেবরের সামনে মুখ খোলা রাখা ওই বেগানা পুরুষের সাথে মুখ খোলা রাখার মাসালা এর সাথে জড়িত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, আল্লাহ পাক বলেছেন কোট কোট, কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে পরস্পরের মধ্যে টুকরো টুকরো করে নিয়েছে, প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তার মধ্যেই তারা নিমগ্ন হয়ে গেছে। অনকোট, সূরা আল মুমিনুন আয়াত 5। প্রশ্ন হলো, সম্প্রতি তাবলিগ জামাতের দুজন মুরব্বীর সমর্থকদের মধ্যে যে সংঘাত হলো তা উক্ত আয়াতের পরিপন্থী নয় কি? উক্ত আয়াতের পরিপন্থী কীভাবে হলো?
ও যে উনি যেভাবে কোট করেছেন, কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে পরস্পরের মধ্যে টুকরো টুকরো করে নিয়েছে, প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তার মধ্যে তারা নিমগ্ন হয়ে গেছে। সূরা আল মুমিনুন পরিপন্থী হয় না তো, ওই আয়াতের মানে ওই আয়াতের বাস্তবায়ন হয়েছে, ওই আয়াতের সত্যায়ন হয়েছে, পরিপন্থী হলো কোথায়? মানে তারা যে বিচ্ছিন্নতা অবলম্বন করেছে, অকুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই নিজের যেটা আছে এটাই আমি হক, বাকি সব বাতিল। এই আয়াতে সাক্ষ্য দিয়েছে, এই আয়াতের সাক্ষ্য দিয়েছেন তারা, এই আয়াতকে সত্যায়ন হয়েছে, এই আয়াতকে তারা অ্যাপ্রুভ করেছেন। সুতরাং আপনি বলছেন পরিপন্থী হয়েছে না, পরিপন্থী হয়নি, এই আয়াতকেই তারা বাস্তবায়ন করেছে। এই আয়াত যে আল্লাহর কালাম, যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এর বাস্তবায়ন, বাস্তব প্রমাণ তারা দিয়েছে। যারা আপনি বলেছেন যাদের নাম উচ্চারণ করেছেন, তারা যে নিজেদের মধ্যে দলাদলি করে পরস্পরকে হত্যা করার মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়েছে, এবং এটি এত জঘন্যতম যে এখানে হত্যাকারীও জাহান্নামী আর নিহত ব্যক্তিও জাহান্নামী, কারণ তিনিও হত্যা করতে চেয়েছেন, তিনি হত্যা করতে চেয়েছেন। এজন্য এটা জঘন্যতম হত্যার কাজ। হত্যাকারীও জাহান্নামী হবে, আর যে যাকে হত্যা করা হয়েছে বা নিহত হয়েছে সেও জাহান্নামী হবে, দুজনেই জাহান্নামী হবে। আর সেটা যদি দ্বীনের নামে করে থাকে তাহলে তো কতই না নিকৃষ্ট কাজ করেছে। যদি দ্বীন বাদ দিয়ে করত, বিভিন্ন দলাদলি দুনিয়ার স্বার্থের জন্য, তাহলে এটা সাধারণ বিষয় হতো। কিন্তু দ্বীনের নামে করাটা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, এটা হচ্ছে আশাদ্দু মাসিয়াতান, জঘন্যতম বাধ্যতা, এবং শয়তানের কাছে সবচেয়ে প্রিয় বিষয়। কারণ শয়তান চায় যে দ্বীনের নাম দিয়ে, ইবাদতের নাম দিয়ে মানুষ প্রবৃত্তির অনুসারী হোক। জাহেলরা মারামারি করলে এটা একদিন, যারা দ্বীনের নাম নিয়ে দ্বীনের কথা বলে, হ্যাঁ, দ্বীনের পরিচয় দিয়ে দ্বীনের কথা বলে, মানে এবং একদল আরেকদলকে বলতেছে জিহাদ করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সেই কথাগুলো তখনকার প্রেক্ষাপটে দেখেছি যে কতই না নিকৃষ্ট কথা পরস্পরের বিরুদ্ধে বলেছে। এই কাজগুলো সম্পূর্ণ আসলে দ্বীনের নামে হলে অবশ্যই ভ্রষ্টতা এবং বিভ্রান্তি, কোনো সন্দেহ নেই। জি, আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, লিখেছেন, সালাতে রোকনগুলোর সময়ের যে সামঞ্জস্যতার কথা আমরা জানি, তা কি প্রথম রাকাতের কিয়ামের সাথে ওই সালাতের বাকি সকল রুকনের সামঞ্জস্যতার কথা বলা হয়েছে, নাকি সামঞ্জস্যতার ক্ষেত্রে এক এক রাকাত আলাদাভাবে বিবেচনা করা হবে? সামঞ্জস্যতা বলতে তো মানে আপনি রুকু সিজদাগুলো একটা আরেকটার সাথে ইতিদাল করবেন, একটা আরেকটার সামঞ্জস্যতা রক্ষা করবেন, আর সেটা প্রত্যেক রাকাতের সাথে জড়িত। মানে এখন আপনি এক রাকাত মানে আদায় করলেন সূরা বাকারা দিয়ে, আর এক রাকাত আদায় করলেন কুল হুয়াল্লাহ দিয়ে, তাহলে কেমন হলো এটা? সালাতের যে সৌন্দর্য, মানে চারটা রাকাতে নামাজ হলে চার রাকাতের সামঞ্জস্য থাকবে। প্রথম রাকাতে যদি 4 মিনিটও হয়, পরবর্তী রাকাতগুলো 4 মিনিট কম বেশি কিছু হতে পারে, মোটামুটি হতে পারে, হ্যাঁ 1 মিনিট 2 মিনিট কোনো বিষয় না, তবে সামঞ্জস্যতার মধ্যে থাকবে। সামঞ্জস্য, জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা জানি সাদাকা বিপদ আপদ দূর করে, তবে কোন বিপদ আপদ কেটে যাওয়ার পর ওই বিপদ আপদ কেটে যাওয়ার কারণে করণীয় কি? অনেকে বলেন সাদাকা করতে, তা কি সুন্নাহসম্মত হবে? বিপদ আপদ কেটে যাওয়ার পরে অধিক পরিমাণে ইস্তেগফার করা হচ্ছে সুন্নাহ। আর 2 নম্বর হচ্ছে তিনি বিপদ আপদ কেটে যাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করা হয় 3 ভাবে। একটা হচ্ছে বিল কাউল, কথার মাধ্যমে, মুখের মাধ্যমে, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে বলেছে বিল কাউল, কথার মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, শুকরিয়ার কথা বলা হয়েছে এখানে জিকিরের মাধ্যমে, বিযিকর, মুখের কথার মাধ্যমে। আল্লাহর বান্দা যখন শুকরিয়া আদায় করবে তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিমুস সালিহাত। তিনি সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের বিষয়টি স্পষ্ট করে প্রকাশ করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতকে স্বীকৃতি দিয়ে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এত বড় অনুগ্রহ করেছেন, এটা অন্তরে আপনাকে স্বীকৃতি দিতে হবে, মেনে নিতে হবে। ওইটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পদ্ধতি। এই জন্য প্রত্যেকটি কাজ স্বীকৃতি অন্তরের মাধ্যমে ঈমানদার ব্যক্তিগণ ঘোষণা করবে।
3 নম্বর হচ্ছে বিল আমল, কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে ইমানদার ব্যক্তিগণ যে বিষয়টি স্বীকৃতি দিবে সেটা হচ্ছে এই যে ইমানদার ব্যক্তিগণ কাজের মাধ্যমে তারা চেষ্টা করবে যে যদি দুনিয়াবি কোনো পার্থিব বিষয় হয়ে থাকে তাহলে কিছু আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দেওয়ার জন্য। যদি এমন কোনো বিষয় হয়ে থাকে যেটা আল্লাহ তাআলার খাস নেয়ামত, তাহলে আল্লাহ তাআলার জন্য তিনি হয়তো সিয়াম পালন করবেন অথবা অন্য কোনো ইবাদত করবেন যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবচেয়ে উপযোগী। যেমন উদাহরণ হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমরা জানি যে লোহিত সাগর পার হলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার জন্য সিয়াম পালন করেছেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহি তাআলা। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত, তিনি সিয়াম পালন করেছেন। সুতরাং এটা নির্ভর করবে আসলে মানে কাজের প্রেক্ষাপটের উপর, কাজের পরিধির উপর। সেক্ষেত্রে আমলের মাধ্যমে তিনি কী করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক জবাব পেলাম। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানলাম সাদাকার মাধ্যমে বিপদ আপদ দূর হতে পারে, এরপরে করণীয় থাকে মৌখিকভাবে আল্লাহ শুকরিয়া আদায়, অন্তরের স্বীকৃতি এবং আমলের মাধ্যমে সেটার পরিচয় স্পষ্ট করা। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।